স্যারজি কথাটা এটাই যে আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। হ্যাঁ স্যারজি, এটাই সত্যি। মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছে। তুমি 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 এত বড় একটা মিথ্যে কথা বলতে পারলে? হ্যাঁ, ওই আদিত্য কাপুরের আবর্জনা তুমি এই বাড়িতে গুছিয়ে নিতে চাইছো? হাউ ডেয়ার ইউ! ইউ থিংক আই এম আ ফুল? না, আমি বোকা স্যারজি। আর আপনাকে তো আমি একবারও বলিনি যে বাচ্চার দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি আমার বাচ্চাকে নিয়েও আসবো না, কিন্তু বাচ্চার বাবার স্বীকৃতি সে পাবে। হ্যাঁ, যেটা আমি সারা জীবন পাইনি, যার জন্য আমি সারা জীবন কষ্ট পেয়েছি, আমি সারা জীবন ভুগেছি, সেই একই যন্ত্রণা আমি আমার বাচ্চাকে পেতে দেব না। বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব আপনাকে নিতে হবে না, কিন্তু বাচ্চার পিতৃত্বের দায় আপনাকে নিতে হবে স্যারজি। এসব মেয়েরা এরকমই হয়। আমি সেই জন্যেই বাদশাকে অনেক আগে সাবধান করেছিলাম। তুমি ভেবো না এই মেয়েকে সাইজ করতে আমার 2 মিনিট লাগবে। আমাকে সাইজ করতে পারলেও আমার জীবনের যে সত্যিটা, সেটাকে কিন্তু আপনি মুছে ফেলতে পারবেন না। পারবেন? রোশনাই, জাস্ট গেট আউট অফ হিয়ার। গেট আউট! বেরিয়ে যাবো স্যারজি, এখানে আমি থাকার জন্য আসিনি। আর আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি কেন সবার সামনে এতটা রিয়্যাক্ট করছেন। আমি বুঝতে পারছি আপনার স্ত্রীর সামনে হয়তো আপনার খুব খারাপ লাগছে, আর সেই কারণেই কিন্তু আমি আলাদা করে আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, একাই বলতে চেয়েছিলাম। এই কথাগুলো একা বা সবার সামনে বলে কি লাভ আছে? তুমি তো মিথ্যে কথা বলছো, তুমি ডাহা মিথ্যে কথা বলছো। স্যারজি, অন্য কেউ নাই বিশ্বাস করতে পারে, কিন্তু আপনি। আমি বিশ্বাস করি না, তোমার একটা কথা আমি বিশ্বাস করি না। তুমি একজন মিথ্যেবাদী। তুমি আমাকে এই ডার্টি গেমের মধ্যে ফাঁসাতে চাইছো, তাই তো? জাস্ট গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট! দাঁড়া বাদশা, আমি যতটুকু রোশনাইকে চিনি, ও যখন এই কথাটা বলছে এর মধ্যে ডেফিনেটলি একটা সত্যতা রয়েছে কোথাও। তাহলে তুমি কি ভাবছো আমি মিথ্যে কথা বলছি? আমার কথা বিশ্বাস হচ্ছে না? না দেখ বাদশা, প্রশ্নটা বিশ্বাস অবিশ্বাসের নয়। প্রশ্নটা হচ্ছে যে রোশনাই যদি কোনো দাবি করে থাকে তার পেছনে নিশ্চয়ই কোনো সত্যতা আছে। না, বলছি যে যদি কিছু হয়ে থাকে তার দায়িত্ব তোকে নিতে হবে বাচ্চা। মা, কি বলছো নাকি তুমি? দাঁড়া বড় বৌদি, যদি কিছু হয়ে থাকে তাকে নয়, হয়েছেই। আমি যতদূর রোশনাইকে চিনি, যদি সত্যিকারের কিছু ঘটে না থাকে, এত বড় একটা অভিযোগ নিয়ে এত দূর ছুটে আসতো না আমাদের বাড়িতে। না, ওরকম কিছু হয়নি। ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, ও মিথ্যে কথা বলছে। আরে তোমরা কেউ বিশ্বাস করছো না আমার কথা? গরিমা, তুমি কাঁদছো কেন? প্লিজ তুমি এভাবে কেঁদো না। আমার কথাটা তুমি আমার কথা বিশ্বাস করছো না? আমার কথাটা বিশ্বাস করো প্লিজ। গরিমা প্লিজ কেঁদো না, আমার উপর ভরসা রাখো, আমি সত্যি বলছি। শোনো রোশনাই, একটা কথা তোমাকে সোজাসুজি বলে দিচ্ছি, হ্যাঁ? তুমি না আমাকে এভাবে ফাঁসানোর চেষ্টা করো না। তুমি এখন অব্দি শুধু আমার ভালো দিকটা দেখেছো। প্লিজ ডোন্ট টেস্ট মাই পেশেন্স। আমাকে বাধ্য করো না, মানে আমি কি করতে পারি তোমার কোনো ধারণা নেই। তাই আমি তোমাকে বলছি, জাস্ট শাট আপ এন্ড গেট আউট অফ হিয়ার। তাতেও
সত্যিটা কিন্তু বদলে যাবে না। বেনারসে আপনার সঙ্গে যে সম্পর্কটা আমার হয়েছিল সেটা মিথ্যে হয়ে যাবে না মিস্টার আরণ্যক চ্যাটার্জি। আর ঠিক তার ফল অনুযায়ী কিন্তু আমাদের এই বাচ্চা। আর আপনি এই বাচ্চাটাকে মিথ্যে বলছেন? এই বাচ্চাটা জন্ম নেবে, আমি একা বড় করব। হ্যাঁ, আমি আমার বাচ্চাকে একা বড় করব। আর আমার বাচ্চার জীবনে না তার বাবার কোনো দরকার নেই, শুধু দরকার তার বাবার পরিচয়। আর তাই আপনাকে আপনার বাচ্চার পরিচয় দিতে হবে। আসলে কি বলুন তো, আপনারা তো বড় লোক, ক্ষমতাবান, তাই মনে করেন কি সবকিছু অগ্রাহ্য করবেন, সবকিছু মুছে ফেলবেন, নিজেদের ইচ্ছা মতো সবকিছু করবেন। কিন্তু সেটা সবসময় হয় না। তার আপনি যতক্ষণ না পর্যন্ত স্বীকার করবেন নিজের বাচ্চাকে, ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও না, কোথাও না, কোথাও না। ওমা, কোথায় গেলে তুমি? ওই দেখো এসেছেন উনি। তাহলে আমাকে দেখতে আসোনি কেন? হ্যাঁ, আমার তো খিদে পেয়েছে, খাবারটাও দিতে এলে না। আমি কত দুর্বল হয়ে গেছি বলো তো, খাবারটা দাও, খিদে পাচ্ছে। এই তো রোশনাই, মা, মা, ওটা কি রোশনাই এসছে? হ্যাঁ, রোশনাই এসেছে। রোশনাই, তুই কখন এলি? হ্যাঁ, কখন এলি তুই? গরিমা, কি হলো? এসব কি করছো? আমি মাকে ডেকেছি। গরিমা, প্লিজ এসব করো না, প্লিজ। ডোন্ট টাচ মি আরণ্যক। এরকম একটা কথা যদি একটা বাইরের মেয়ে এসে আমার হাজবেন্ডের সম্পর্কে বলে, তাহলে তার বউ হিসেবে নিশ্চয়ই আমার এই বাড়িতে থাকার কথা না, থাকাটা উচিতও না। শোনো গরিমা, তোমাকে একটা কথা বলছি। তোমার নামে যদি আমি এই ধরনের অ্যালিগেশন শুনতাম না, তাহলে আমি তোমাকে এই কথাটা বলতাম না। শোনো, তুমি কি বলতে, তুমি কি করতে, সেটা না সম্পূর্ণ অন্য একটা প্রসঙ্গ। কারণ তুমি খুব ভালো মতো জানো আমার জীবনে এরকম কিছু ঘটবেই না, ঘটার সম্ভাবনাই নেই। আর তুমি আর রোশনাই তো একসঙ্গে ছিলে। আমি পরে ভেবে দেখলাম তোমরা তো একসঙ্গে ছিলে, তো এই কথাটা মিথ্যে নাও হতে পারে। আচ্ছা, আমাকে কেউ বলেনি কেন যে রোশনাই এসেছে? এই রোশনাই, তুই জানিস আমি তোকে টিভিতে দেখেছি, তুই তখন অনেক বড় হয়ে গেছিস, কিন্তু তুই আমাকে আর ভালোবাসিস না, একদম ভালোবাসিস না তুই আমাকে। তুই কি জানিস আমার বিয়ে হচ্ছে? আমি জানি তো মিনি, তোমার বিয়ে। আমি কত মিস করেছি জানিস তুই? অনেক মিস করেছি আমি তোকে, কিন্তু তুই একটুও মিস করিসনি আমায়। না মিনি, আমারও তোমার কথা খুব মনে পড়তো, আমিও খুব মিস করেছি তোমায়। চুপ, একদম মিথ্যে কথা বলবি না তুই। মিনি, কি মিনি? হ্যাঁ, এত যখন মিস করেছে একটা ফোন করতে পারিনি আমাকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি মিনি, কান ধরে সরি বলছি। না না, কান ধরতে হবে না, এটাও তো ঠিক, তোর খোঁজও কেউ নেয়নি। আচ্ছা মা, ওকে কিছু খেয়েছে? ও তো চলে যাবে বলছি মিনি। কি চলে যাবে মানেটা কি? আবার কোথায় যাবি তুই? আমার বিয়েতে থাকবি না? না না, থাকবো। আসলে মিনি, হ্যাঁ, ও হোটেলে থাকবে বলছে। হোটেলে থাকবে? বাড়ি ছেড়ে তুই হোটেলে থাকবি? মিনি আসলে কি, একদম চুপ, কোনো কথা না। তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না, আমার সাথে এখানেই থাকবি, বুঝেছিস? আর আর আমি তোকে লালনের গল্প করব, কি করে আমাদের দেখা হয়েছিল তোকে সব বলবো। रोशनाई।